হয় আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি। আমার হাত কোথায়, রাজের হাত কোথায় তুমি দেখো না? বর্তমানে প্রেমের সম্পর্ক মানেই নোংরামি। ভালোবাসার প্রমাণ দিতেও এখন শারীরিক সম্পর্কে জড়াতে হয়, যার ব্যতিক্রম ছিলেন না অভিনেত্রী নূপুরও। প্রেমের সম্পর্কের মাত্র 12 দিন পার হতেই প্রেমিক রাজের সঙ্গে শারীরিক মেলামেশায় লিপ্ত হন তিনি, যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এসব নোংরা কর্মে রাজি করানো হয়েছিল। তাদের মধ্যে অবৈধ কাজ চলাকালীন সময়ের কিছু ছবিও প্রমাণস্বরূপ নিয়ে এসেছেন নূপুর, যেখানে কিনা সবাই তার অপকর্মে ঢেকে রাখার চেষ্টা করে। সেখানে নূপুর নিজে হাতেই তাদের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে তুলেছেন। বিষয়টি অবাক করার মতো হলেও এটাই বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে রাজের প্রতি তার এতটা ক্ষিপ্ত হবার কারণ কি, আর কেনই বা এসব গোপন চিত্র সবাইকে দেখাচ্ছেন তিনি? মূলত প্রেমিক রাস্তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করে, কিন্তু 2 মাস পার হতেই আত্মগোপনে চলে যায় তার প্রেমিক। নূপুরের দাবি তাকে ঠকানো হয়েছে। এত গভীরে যাওয়ার পরেও তার সাথে এমন প্রতারণা করা হবে তা তিনি ভাবতেও পারেননি। তবে পলাতক রাজের সম্পূর্ণ দায়ভার রাজের মা এবং দুলাভাইয়ের উপরে চাপিয়ে দেন নূপুর। তিনি বলেন, রাজের এই গোপনীয়তায় প্রত্যক্ষভাবে হাত রয়েছে এই দুজনের। তাদের কুপরামর্শে নূপুরকে ঠকিয়েছে রাজ। ভাইরাল চিত্রে দেখা যায় রাজের বাসার মূল গেইটে পা দিয়ে বারবার আঘাত করছে নূপুর, এবং তার হাতেই রয়েছে তাদের অন্তরঙ্গ দৃশ্যের সেই মুহূর্তগুলি। মূলত রাস্তার সাথে কি করেছে তা প্রমাণ করতে নূপুরের এমন বিরল কাণ্ড। তার দাবি, রাজের বাসার বুয়া তাকে খুব ভালো করেই চিনে, কেননা তিনি তো রাজের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। কিন্তু তার বিপরীতে সেই বুয়া জানান নূপুরকে তিনি চেনেন না, আগে কখনো তাদের দেখা হয়েছে বলেও মনে হয় না। বুয়ার এমন কথা শুনে এক প্রকার হাতাহাতিও করেন নূপুর। তার দাবি, রাজেই বুয়াকেও টাকা খাইয়েছে, আর নয়তো সত্য গোপন করার মানেই হয় না।